দেখছেন গতকালকে আমরা সড়কপথ এবং রেলপথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এবং একটা বিষয় আপনারা দেখবেন, যখনই আমরা এটা যখন করেছি তখনই রাষ্ট্রপক্ষ আমাদেরকে ডাকছে। এখন এখানে আসার পরে কিছু কন্ট্রোভার্সি আপনাদের মাধ্যমে সারা দেশ জানতে পারছে। এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা দরকার। প্রথমত, কালকে যে ট্রেনের ঢিল ছোড়ার ব্যাপারটা আসছে, এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। আমরা তিতুমির কলেজ স্টুডেন্ট, এখানে দুঃখিত, আমরা লজ্জিত এবং আমরা সারা দেশের কাছে এখানে ক্ষমা চাই যে এই ঘটনার জন্য আমরা বিব্রত, আমরা লজ্জিত। কিন্তু এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে না হয়, আমরা সেইভাবে আমাদের যে আন্দোলনটা আমরা চালিয়ে যাব। দ্বিতীয়ত, এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে আমাদের নামে কুচুরকুরিভাবে ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে। প্রথমত আপনারা দেখবেন, আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তিতুমির কলেজ যখন 7 কলেজ থেকে বেরিয়ে আসলো, তখন একটি গোষ্ঠী আমাদেরকে বিভিন্নভাবে তাদের পেজে, তাদের যে গ্রুপগুলো আছে সেখানে মন্তব্য করতে লাগলো। যেমন 6 কলেজ এখন বিভিন্নভাবে আমাদেরকে ডমিনেট করার জন্য, আমাদের সাথে তারা একটা বিরত তৈরি করার জন্য বিভিন্নভাবে তারা তাদের গুজব ছড়িয়ে যাচ্ছে এবং এই ধরনের নিউজগুলো তাদের থেকে বেশিরভাগ আসে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি নাই। ঢাকা ইউনিভার্সিটি পরে ময়মনসিংহ পর্যন্ত এদিকে এর মধ্যে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। তো এই জায়গা থেকে ঢাকা উত্তরে একটা পাবলিক ইউনিভার্সিটি হোক, এইটা অনেকেই চায় না। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে, জগন্নাথ থেকে শুরু করে, এরা কেউ চায় না যে ঢাকা উত্তরে একটা পাবলিক ইউনিভার্সিটি হোক। তো সেই জায়গা থেকে আমাদের আন্দোলনের যে গতিবেগটা, এই গতিবেগ নষ্ট করার জন্য একটা চক্রান্ত গোষ্ঠী আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা চলমান। গতকালকে আমরা যখন সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা তাদের কাছে গেলাম। তো সেখানে একটা সিদ্ধান্ত আসার পরে আজকে প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা, তার যে প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা নাহিদ, তারা 4 জন বসে একটা সিদ্ধান্ত নেবেন। ওই সিদ্ধান্ত জানানোর জন্য আমাদেরকে ডাকবেন তার একটা সময়, আজকের মধ্যেই। এইটা জানার পরে আমরা আমাদের যে আন্দোলনের বেগমান এটা কোন দিকে যাবে এটা আমরা পাবলিশ করবো। কিন্তু একটা বিষয় ক্লিয়ার, যে আজকে আমার রাষ্ট্রীয় সেই সম্মানটা রাখার জন্য রাষ্ট্র আমাদেরকে ডেকেছে। সেই সম্মানটা আজকে আমরা বারাসাত মহাখালী, যেখানে সড়কপথ এবং রেলপথ অবরোধ, এটা আমরা স্থগিত রেখেছি। কিন্তু আজকে আমাদের ডাকার পরে যদি আমরা যৌক্তিক কোনো সিদ্ধান্ত না পাই, আমাদের যে আশ্বাস, আমাদের যে দাবি, এগুলো আমরা যদি না পাই, তাহলে আমাদের যে বারাসাত মহাখালী আন্দোলন, সড়কপথ এবং রেলপথ অবরোধ, এটা চলমান থাকবে। দ্বিতীয়ত, আজকে সরকারি তিতুমির কলেজকে আমরা শাটডাউন ঘোষণা করেছি, যেখানে সমস্ত একাডেমিক ক্লাস এবং পরীক্ষা স্থগিত থাকবে।